নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা ডেস্টিনেশনে, আরেকটা জায়গায়। আপনারা গেস করুন তো আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, এখন তো ডিসেম্বর পড়ে গেছে, তো আপনারা গেস করুন তো যে আমরা এবার পাহাড়ে যাচ্ছি না জঙ্গলে যাচ্ছি না সমুদ্রে যাচ্ছি। দেখি তো আপনারা আমাকে কত ভালো করে চিনেছেন। আমি আর আপনাদের ওয়েট করাবো না, তো ফাইনালি আপনাদের বলে দিই, আমি আর উৎসব যাচ্ছি পন্ডিচেরি এবার। তো খুব মজা হচ্ছে, খুব মজা করতে করতে যাচ্ছি। এখন আমরা হাইওয়ে সেলেম দিয়ে যাব আমরা। আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই যে ব্যাঙ্গালোর থেকে আমাদের বার্থুর দিয়ে বের করেছিল, আর সেলেম অবধি কিন্তু অলমোস্ট আশেপাশে খাবারের জায়গা না বললেই নেই। তো আমরা এসছি একটা জিওর পেট্রোল পাম্পে। ওখানে কিন্তু অনেক দুখানা, একটা ক্যাফে দেখলাম আর একটা দর্শিনী গোছের দেখলাম, তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করছি। আপনাদের দেখাচ্ছি একবার জায়গাটা। বেশ অনেকক্ষণ পর আমরা এটাই একটা খাবারের জায়গা দেখতে পেলাম। বাকি রাস্তাটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আর কোনো অ্যাজ খাবারের দোকান নেই। এই দর্শিনীটার নাম রিফ্রেশ, বেশ পরিষ্কার, আর এখানে আপনারা চাইলে ফ্রেশও হয়ে নিতে পারেন। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন। আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখন। আমরা ব্রেকফাস্টে ডোসা নিলাম, তো খুব একটা খারাপ না, ঠিক আছে, পেট ভরা নিয়ে কথা। আমরা এখন এসেছি জিওর যে পেট্রোল পাম্পটা, ওখানেই ওয়াইল্ড বিন ক্যাফে বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে ওখানে। ওখান থেকে টুকটাক কিছু বটলে কফি পাওয়া যাচ্ছে, তো সেটা নিলাম, পপকর্ন নিলাম, টুকটাক টেক অ্যাওয়ে নিলাম, এই আর কি। আমরা আবার রওনা দিলাম, এখন সোজা যাব পন্ডিচেরিতে। চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই দর্শিনীটার নাম রিফ্রেশ, আর ফার্ম ওয়েদার জিনিস পাওয়া যায় এখানে। তো এটা মোটামুটি সেফ প্লেস টু হ্যাভ ব্রেকফাস্ট। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি বা পুডুচেরি যেতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 7 ঘন্টা মতন লাগলো। আর আমরা কিন্তু স্ট্রিক্টলি গুগল ম্যাপ ফলো করেই পন্ডিচেরি গেছিলাম। পন্ডিচেরি বা পুডুচেরিকে ফ্রেঞ্চ রিভিয়েরা অফ দ্য ইস্ট বলেও জানা যায়। এটি একটি ইউনিয়ন টেরিটরি, যেটি ইস্ট সাইডে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর দিয়ে ঘেরা। ডেফিনেটলি আগে তো এখানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অনেকই বেশি ছিল, আর ওটাই ম্যাক্সিমাম ছিল, আর এখনও তার প্রভাব বোঝা যায়। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশনে তামিল ইনফ্লুয়েন্সও অনেকটাই প্রভাবশালী। পন্ডিচেরিতে রেলওয়ে স্টেশনও আছে এবং এয়ারপোর্টও আছে, তাই কানেক্টিভিটি বা কমিউনিকেশনের ওখানে কোনো প্রবলেম নেই। আমরা যেহেতু বাই রোড যাচ্ছি, ওই জন্য এই ব্লগটাতে আপনাদের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যেতে চান, তাহলে রাস্তাটাও খুবই সুন্দর। আগে যতবারই বেড়াতে গেছি ততবারই পাহাড়ে বা হিল স্টেশনে বেড়াতে গেছি। এইবার যেহেতু সি বিচ সাইডে বেড়াতে যাচ্ছি, ওই জন্য এর টপোগ্রাফিটা খুবই আলাদা। আর যেহেতু রাস্তাঘাট এতটাই স্মুথ, ওই জন্য অসুবিধা একদমই হয় না। ব্যাঙ্গালোর থেকে সকাল 8:30টায় রওনা দিয়ে পন্ডিচেরি পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 3:30 বেজে গেছিল। পন্ডিচেরিতে ঢুকে এটা আমাদের ফার্স্ট লাঞ্চের স্পট। এই রেস্টুরেন্টটার নাম নাচিয়ার মেস। মোস্টলি এখানে আপনি সাউথ ইন্ডিয়ান স্টাইল খাবার পাবেন, আর যেহেতু আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য শুধু তখন বিরিয়ানি অ্যাভেলেবল ছিল। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। আমরা ছিলাম ট্রিবো গ্রেস ইন বলে হোটেলে। এখানে পার্কিংও অ্যাভেলেবল, কিন্তু পার্কিংয়ের জায়গাটা খুবই ছোট। এই হোটেলটা পন্ডিচেরির হোয়াইট টাউনে অবস্থিত এবং আমাদের হোটেল থেকে প্রমিনেন্ট বিচ
8 মিনিট ওয়াকিং। আমরা এখন আছি প্রমেনেড বিচে, যেটা রকি বিচও। দারুণ সুন্দর জায়গা, এটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এটা ওল্ড লাইট হাউস। পন্ডিচেরিতে নিউ লাইট হাউসও আছে, যেটা যদি আপনি ওঠেন সেখান থেকে পুরো পন্ডিচেরির প্যানোরামিক ভিউ আপনি দেখতে পাবেন। রাত্রির বেলা প্রমেনেডে হাঁটতে খুবই ভাল লাগে। আমরা যেহেতু জার্নি করে একটু টায়ার্ড ছিলাম, তাই সেদিন ভেবেছিলাম যে তাড়াতাড়ি একটু ডিনার সেরে হোটেলে ফিরে যাই। পন্ডিচেরিতে সবচেয়ে ফেমাস ক্যাফে হচ্ছে করমণ্ডল ক্যাফে, সেখানেই আমরা ডিনার সারতে এসেছিলাম। আমরা ডিনারে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস এবং চিকেন স্টেক। প্রথম দিন এসে তো আমরা ডিনার করে তারপরেই হোটেলে ব্যাক করে গেছিলাম। এখন নেক্সট ডে হয়ে গেছে, সকালবেলা আমরা এসছি হোটেলেই ব্রেকফাস্ট করতে। হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল, আর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই আমাদের দিয়েছিল, যেমন ইডলি, দোসা, উত্তপম, আর তার সাথে ছিল চা এবং কফি। সকালবেলা পন্ডিচেরি শহরটা অত্যন্ত কালারফুল এবং ভাইব্রেন্ট লাগে দেখতে। পন্ডিচেরিতে সমুদ্রের সাথে সাথে ব্যাকওয়াটার্সও আছে, আর তার সাথে ম্যানগ্রোভ ফরেস্ট লাগোয়া। ওই জন্য নেক্সট ডে সকালবেলা আমরা পন্ডি ইয়ট ক্লাবে একটি ইয়ট বুকিং করেছিলাম, পুরো চারপাশটা দেখার জন্য, ব্যাকওয়াটার্স দেখার জন্য এবং ওর সাথে লাগোয়া যে ম্যানগ্রোভ ফরেস্ট সেটা দেখার জন্য। অনেকে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরেও বোট রাইড নেয়, কিন্তু আমরা সেটা করিনি। আমরা করেছি টোটাল যে ব্যাকওয়াটার এরিয়াটা সেটা আমরা ঘুরে দেখেছিলাম। এটা ইয়টে আমার ফার্স্ট টাইম চড়া, আর দারুণ অভিজ্ঞতা, মানে ভীষণ সুন্দর লেগেছে আমার ইয়টে। আপনারা যদি পন্ডিচেরি আসছেন তবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু প্লিজ মিস করবেন না। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে বোটগুলো আপনি দেখছেন, এইগুলো ফিশিং বোট। পন্ডিচেরিতে সমুদ্র খুবই রাফ, কিন্তু এটা যেহেতু ব্যাকওয়াটার ওই জন্য অতটাও রাফ ছিল না। যখনই কোনো ওয়াটার বডিতে আমরা যাই তখনই সেফটি মেজার্স নেওয়া কিন্তু মাস্ট। ওই জন্য ইয়টে ওঠা মাত্রই আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে হয়েছিল। আগে আমি শুধু ছবিতেই দেখেছি, কিন্তু এখন এত বড় সেল আর এত বড় মাস্ট দেখে দারুণ ভাল লাগছে। খানিকটা গিয়ে আমাদের ক্যাপ্টেন এবং ক্রু বলল যে আমরা ইয়টের একদম সামনে চলে যেতে পারি। তাই প্রথমে উৎসব সামনে গেছিল, আর তারপর ও ফেরত চলে আসায় আমি গেছিলাম। সেই দিন হাওয়া দিচ্ছিল না খুব একটা, কিন্তু আমাদের ক্যাপ্টেন বলেছিল যে যেদিন খুব হাওয়া দেয় সেদিন বোটের লিভার ওরা চালনা করে না, আর হাওয়ার সাথে সাথেই ওরা এগিয়ে যায়। আমাদের এটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। আপনারা যদি কেউ পন্ডিচেরিতে আসেন তাহলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই নেবেন। পন্ডি ইয়ট ক্লাবের সব ডিটেলস আপনারা কিন্তু ইন্টারনেটেই পেয়ে যাবেন। ইয়টের এক্সপিরিয়েন্স হওয়ার পর আমাদের ক্যাপ্টেনই বলল একটি আনএক্সপ্লোর্ড বিচের কথা। আমরা এখন এসছি পন্ডিচেরির রুবি বিচে। এটা আনএক্সপ্লোর্ড বিচ, আর পুরো নীল সমুদ্র, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আর কি হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। চলুন আপনাদেরও নিয়ে যাই। একটা ব্রিজ মতন করা ছিল, সেটা একদম সোজা চলে গেলে একদম এন্ড অফ দ্য ক্লিফ। এখান থেকে আপনি একটা বার্ডস আই পয়েন্ট অফ ভিউ সমুদ্রের দেখতে পাবেন। আমরা ব্রিজ দিয়ে হেঁটে গিয়ে খানিকটা তো গেলাম, কিন্তু ওখানে অনেক বোল্ডার্স রাখা আর অনেক পাথর রাখার, তার মাঝখানে মাঝখানে খাদ। ওই জন্য আমরা নেমে এসে যেখানে অ্যাকচুয়াল বিচ ওখানে একটু কিছুটা দূরে গাড়ি রেখে আমরা হেঁটে সমুদ্রের ধারে গেছিলাম। এখানে এসে বোঝা গেল যে নেচার ক্যান বি সো বিউটিফুল অ্যান্ড সো সিরিন অ্যাজ ওয়েল।
একটু যেহেতু বেলা হয়ে গেছিল তাই একটু গরম লাগছিল, কিন্তু তার সাথে যখনই ঠান্ডা ঠান্ডা জল পায়ে ছুলো একদম মনটা জুড়িয়ে গেল। দারুণ সময় কাটানোর পর একটু খিদে পেয়ে গেছিল, তাই খানিকক্ষণ বিচে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের খোঁজে। জোম্যাটোতে সার্চ করাতেই ঠিক কাছেই একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়ে গেলাম। রেস্টুরেন্টটার নাম অ্যাডিসেল বে রেস্টুরেন্ট। এখানেও পার্কিং অ্যাভেলেবল ছিল আমাদের জন্য। এখানে আমরা নিয়েছিলাম চিকেন 65 এবং বিরিয়ানি। লাঞ্চ করে আমরা হোটেলে চলে গেছিলাম, একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘোরাফেরা করতে। আমাদের হোটেলের কাছেই এই ভীষণ সুন্দর চার্চটা ছিল। এই চার্চটার নাম নটর ডেম চার্চ। সামনেই ক্রিসমাস বলে চার্চটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর আমরা যখন গেছিলাম তখন ক্যারলস আর হিমস গাওয়া হচ্ছিল। খানিকক্ষণ চার্চে থেকে আমরা আবার চলে গেলাম প্রমেনেডের দিকে। আজকে ছিল শুক্রবার আর এখানে একটা খুব সুন্দর মার্কেট বসে, তো সেটাই দেখতে গেছিলাম। পন্ডিচেরিতে কাঠের কাজ খুব ফেমাস এবং এখানে হ্যান্ডমেড ক্যান্ডেলসও খুব ফেমাস। আপনারা যদি কাউকে গিফট করতে চান তাহলে এই মার্কেটে এসে কিন্তু একবার এক্সপ্লোর করতে পারেন। জিনিসের প্রাইস কিন্তু রিজনেবলি। আর এই মার্কেটটা কিন্তু বেশ জমজমাট, আপনাদের এসে এখানে খুব ভাল লাগবে। টুকটাক কেনাকাটি করে আবার চলে এলাম আমরা প্রমেনেড বিচে। আজকে যেহেতু শুক্রবার ছিল তাই ভিড়টা একটু হলেও বোঝা যাচ্ছিল, আর ওই জন্য খুবই ভাল লাগছিল, বেশ জমজমাট লাগছিল। আমরা এখন এসেছি প্রমেনেড বিচে একটা ছোট্ট ক্যাফে, সেখানে একটু চা কফি খেতে। তো আমি নিয়েছি লাইম মিন্ট জুস, আর যদি ওটা ভাল লাগে তাহলে আপনাদের বলবো, আর না হলে তো চা আছে। পরের দিন সকালবেলা শনিবার আমরা বেরিয়ে পড়েছিলাম শহরটাকে এক্সপ্লোর করার জন্য। আমরা এখন ফ্রেঞ্চ ব্রেকফাস্ট খেতে এসেছি এমজি রোডে। আমরা এখন এসেছি ক্রেপিন টাচ বলে একটা ছোট রেস্টুরেন্টে, চলুন আপনাদের দেখাই। এখানে মোস্টলি ক্যাফেগুলো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির ভেতরই তৈরি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এইটা নিশ্চয়ই কারোর বাড়ি ছিল, সেটাকেই ক্যাফেতে কনভার্ট করে দেওয়া হয়েছে। এর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর এখানে যে বইগুলো দেখছেন বুকশেলফে সবই কিন্তু ফ্রেঞ্চে। এই বাড়ির মধ্যে একটা ছোট্ট বুটিক টাইপও করা আছে। এখানে ভীষণ সুন্দর কটনের জিনিস পাওয়া যাচ্ছে, আর এইটা একটা ছোট্ট পন্ডিচেরির ম্যাপ। ক্যাফের ভেতরটা কিন্তু খুবই ভাইব্রেন্ট। আর এই যে চলে এসছে চিকেন ক্যারামেলাইজড ক্রেপ। আমাদের এত খিদে পেয়েছিল যে আপনাদের দেখাতেই ভুলে গেছি। ক্রেপের সাথে সাথে আমরা নিয়েছি কিশ আর কোল্ড কফি আর লাইম জুস, আপনাদের দেখাই। এটাও ছিল চিকেন কিশ, আর প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল এখানে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন এগিয়ে যাচ্ছি অরবিন্দ আশ্রমের দিকে, আর এইটা হলো পন্ডিচেরির এমজি রোড এরিয়া। আমরা এখন যাচ্ছি শ্রী অরবিন্দ আশ্রমে, আপনাদেরও নিয়ে যাই, চলুন। অত্যন্ত ক্লিন এবং সিরিন আর পিসফুল জায়গাটা। অরবিন্দ আশ্রম থেকে ঘুরে এলাম, খুবই পিসফুল। ওখানে গিয়ে একটা আলাদাই শান্তির মতন ভাব হয়। তো আমরা গেলাম ওখানে, একটু কিছুক্ষণ ঘুরলাম, বসলাম, আর এখন আমরা আবার চললাম ইডেন বিচের পথে। শ্রী অরবিন্দ আশ্রমের সামনে এটা একটা ছোট্ট মার্কেট টাইপ বসেছে। যেহেতু পন্ডিচেরি একটা ট্রপিক্যাল এরিয়া, ওই জন্য আমার মনে হয় যে শীতকালে আসাটা এখানে আইডেল।
আপনারা চাইলে সামারেও আসতে পারেন, কিন্তু শীতকালে আসলে কি হয় যে টেম্পারেচারটা একটু হলেও কম থাকে আর কমফোর্টেবল হয়। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম ইডেন বিচে। এইটাও কিন্তু ব্যাকওয়াটার। আমরা 100 মিটার ওয়াক করে এখন ইডেন বিচে এলাম। ইডেন বিচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, আপনাদের দেখাই চলুন। এটা কিন্তু ইডেন বিচ এবং পন্ডিচেরির ল্যান্ডমার্ক স্ট্রাকচার। এই বিচটাকে ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন ডেনমার্ক ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবে সার্টিফাই করেছে। পন্ডিচেরির একটা ভালো দিক হচ্ছে যে আমরা যেই বিচেই যাচ্ছি না কেন প্রত্যেকটা বিচই খুবই ক্লিন। আর এই বিচটাও যেহেতু ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফাইড, ওই জন্য এই বিচটাও খুবই ক্লিন ছিল। পন্ডিচেরির সব বিচে কিন্তু চান করা যায় না, কিন্তু এই ইডেন বিচে এসে দেখলাম যে এখানে কিন্তু অনেকেই চান করছে। আমিও জলে তাই একটু পা ভিজিয়ে নিলাম। এখানেও খানিকক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম প্যারাডাইস বিচের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি প্যারাডাইস বিচে। তো প্যারাডাইস বিচে আমি যা শুনেছি ফেরি করে যেতে হয়, তো এটাও আমাদের ফার্স্ট টাইম। ভিউটা অসাধারণ, আপনাদের দেখাচ্ছি। প্যারাডাইসে যাওয়ার জন্য এখানে পার্কিংয়ের জায়গা আছে। অপূর্ব সুন্দর ব্যাকওয়াটার। আচ্ছা, তো আপনাদের বলে দিই প্যারাডাইস বিচে দুভাবে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে বাই ফেরি আর একটা হচ্ছে বাই রোড। তো আমরা অলরেডি বাই রোড চলে এসেছি, তো ফেরি অ্যাক্সেস করার কোনো দরকার নেই। এখন আমরা যাচ্ছি বিচে। আমাদের প্যারাডাইস বিচে ঢোকার জন্য 80 টাকা করে পার পারসন টিকিট কেটে ঢুকতে হয়েছিল। আপনারা হয়তো এটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা ক্লিন একটা বিচ হতে পারে। প্যারাডাইস বিচটাও ভেরি ক্লিন অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন্ড। প্যারাডাইস বিচের মধ্যে কিন্তু একটা বিচ ফ্রন্ট রেস্টুরেন্টও আছে, ওখানে চাইলে আপনারা খেতেই পারেন। কিন্তু আমরা চলে এসেছিলাম আবার হোয়াইট টাউনে ভিলা শান্তি বলে একটি হোটেল এবং রেস্টুরেন্ট আছে, ওখানে লাঞ্চ করতে। ভীষণ সুন্দর একটা ক্যাফে, আর আমরা নিয়েছিলাম কন্টিনেন্টাল ফুড, খাবারও খুব ভালো। আর বেস্ট পার্ট হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্টারি টোস্ট এবং হামাস দিয়েছিল ওই খাবারের সাথে। সেদিন একটু সূর্যের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলে। হাই ফ্রেন্ডস, আমরা এখন এসেছি জিএমটিতে, উইচ ইজ জেলাটো আর্টিজানাল ইটালিয়ানো। ওখানে ফেমাস, এখানকার ফেমাস আইসক্রিম জয়েন্ট, ওখান থেকে আইসক্রিম খেতে। আমি নিয়েছিলাম কফি ফ্লেভার্ড আইসক্রিম আর উৎসব নিয়েছিল চকলেট ফ্লেভার্ড আইসক্রিম। পন্ডিচেরি যেহেতু ছোট্ট একটি শহর, ওখানে হাঁটতে হাঁটতে এবং বিচের ধারে বসলেই সময় কেটে যায়। আর শনিবারটা আমরা ঠিক তাই করেছিলাম। আর দিনের শেষে ক্যাফে ভেলটে ডিনার করে আমরা রাতটাকে ইতি রাখলাম। পন্ডিচেরিতে লাস্ট ডে, আমরা আজকে ব্যাঙ্গালোর ফেরত যাচ্ছি, তো আমরা ব্রেকফাস্ট করে যাব। তো ব্রেকফাস্টের জন্য আমরা এসেছি দ্য স্পট বলে ক্যাফেতে। এটা এখানকার খুব ফেমাস একটা ক্যাফে। দ্য স্পট ক্যাফেটা প্রমিনেন্ট বিচের ওপরই অবস্থিত। ভীষণ সুন্দর সিরিন ক্যাফে, আর খাবারও অত্যন্ত ভালো। আর ক্যাফে থেকে বেরিয়েই প্রমিনেন্ট বিচ। সকালবেলা এখানে অনেকে মর্নিং ওয়াক আর এক্সারসাইজ করে। পন্ডিচেরিতে আমাদের 4 দিন এত সুন্দর কাটলো যে দিস হ্যাজ বিকাম ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস। আর আরেকটা জিনিস ভালো বলতে হয় যে পন্ডিচেরি অত্যন্ত ক্লিন। যেহেতু শহরটা ছোট, ওই জন্য আমরা পুরো শহরটা পায়ে হেঁটেই দেখে নিলাম। দ্য স্পট ক্যাফেতে আমাদের ব্রেকফাস্টও রেডি। আমরা নিয়েছিলাম পিচ আইস টি আর চা আর ইংলিশ ব্রেকফাস্ট, আর এটা নিয়েছিলাম ক্রেপ। তো ফাইনালি আমাদের ট্রিপ এন্ড হয়েছে। আমরা এখন ব্যাঙ্গালোরের দিকে ফেরত যাচ্ছি। ওভারঅল আমার ট্রিপটা খুব ভালো লাগলো, আর উৎসব তো ফ্যান্টাস্টিক ট্রাভেল পার্টনার। আমি 100% রেকমেন্ড করি সবাইকে পন্ডিচেরি আসার জন্য। খুব সুন্দর একটা ছোট্ট ইউনিয়ন টেরিটরি, খুব
ভালো লাগলো। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি পন্ডিচেরি ট্রিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।